এবার যুক্তরাষ্ট্রকে কাল্পনিক শত্রু বিবেচনা করে সামরিক মহড়া চালালো কানাডা। মার্কিন বাহিনী আগ্রাসন চালালে কিভাবে তা প্রতিহত করা হবে সেই প্রশিক্ষণ চলে মহড়ায়। গ্রিনল্যান্ড ইস্যুতে মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নিল কানাডা। এদিকে ওয়াশিংটনের সহায়তার উপর টিকে আছে কানাডা, এমন মন্তব্য করে অটোয়াকে নিয়ে তাচ্ছিল্যও করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো জোটভুক্ত মিত্র দেশগুলোর সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। এই ইস্যুতে ইউরোপের পাশাপাশি এবার প্রতিবেশী এবং দীর্ঘদিনের মিত্র কানাডার সাথে সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওয়াশিংটনের। সম্প্রতি বিশেষ মহড়া করে কানাডার সামরিক বাহিনী। এই যুদ্ধ প্রশিক্ষণে অদৃশ্য শত্রু হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রকে, যেখানে দেখানো হয় মার্কিন বাহিনী আগ্রাসন চালালে কিভাবে তা প্রতিহত করবে কানাডার সামরিক বাহিনী। প্রথমবারের মতো ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অবস্থান নিল অটোয়া। এর আগে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে ডেনমার্কের পাশে থাকার ঘোষণা দেয় কানাডা। সমমনা দেশগুলোকে সাথে নিয়ে নতুন জোট গঠনের আগ্রহ জানান দেশটির প্রধানমন্ত্রী। আর্কটিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের সার্বভৌমত্বের কোনো বিকল্প নেই। ন্যাটোর প্রতি আমাদের প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হবে না। নর্ডিক অঞ্চল থেকে শুরু করে উত্তর ও পশ্চিমের বিস্তীর্ণ এলাকায় আমাদের সামরিক উপস্থিতি থাকবে। রাডার, সাবমেরিন সহ সব সাহায্যই আমরা দিয়ে যাব। এই অবস্থায় অর্থনৈতিক সম্মেলনে কানাডাকেও এক হাত নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিবেশী দেশটির অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করেন। কানাডা আমাদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকে, আমাদের কারণেই তারা বেঁচে আছে, কিন্তু এটা নিয়ে তারা বিন্দুমাত্র কৃতজ্ঞতা দেখায় না। আমি কানাডার প্রধানমন্ত্রীকে এটা নিয়ে সতর্ক করলাম। এর আগেও কানাডার সাথে বিবাদে জড়ান ট্রাম্প। ক্ষমতায় এসে এই দেশটির ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর মতো উদ্ধত মন্তব্য করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।